আরজিকর কাণ্ডে এবার বড় মোড়। এক নার্সের চাঞ্চল্যকর মোবাইল রেকর্ড, ডিনার পার্টনারদের অসঙ্গতিপূর্ণ বয়ান আর সিবিআই এর আগের তদন্ত নিয়ে ক্ষোভ। হাইকোর্টের কড়া নজরদারিতে গঠিত সিবিআই এর নতুন সিট কি এবার আড়াল হওয়া আসল সত্যকে সামনে আনবে? জেলবন্দি সন্দীপ ঘোষ থেকে শুরু করে ঘটনার রাতের প্রতিটি প্রত্যক্ষদর্শী, সিবিআই এর নতুন টিমের স্ক্যানারে এবার কে কে? ৮ থেকে ৯ আগস্টের সেই অভিশপ্ত রাতে আরজি করে যে ভবনে ঘটনাটি ঘটেছিল, সেখানকার সমস্ত কর্মী, ডাক্তার ও নিরাপত্তা কর্মীদের ফের সমন পাঠালো সিবিআই। শুধু তাই নয়, সিবিআই সূত্রে খবর, প্রয়োজনে জেলে গিয়ে ফের জেরা করা হতে পারে আরজি করের বিতর্কিত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও। এর আগে ধৃত সঞ্জয় রায় ও সন্দীপ ঘোষ সহ ৭ জনের পলিগ্রাফ টেস্ট করা হয়েছিল, কিন্তু সিবিআই এর নতুন তদন্তকারী দল সেই আগের পরীক্ষা ও তদন্তের দিকগুলোতেও মোটেও সন্তুষ্ট নয়। ফলে অপরাধস্থল থেকে শুরু করে সিসিটিভি ফুটেজ সবকিছু নতুন করে খতিয়ে দেখতে মাঠে নেমেছে ৪ সদস্যের বিশেষ কেন্দ্রীয় টিম। কিন্তু কেনই নতুন করে জেরা? আসলে প্রথম দফায় সীমা পাহুজার নেতৃত্বাধীন তদন্তকারী দল যে রিপোর্ট দিয়েছিল, তাতে চরম অসন্তোষ প্রকাশ করে নির্যাতিতার পরিবারের অভিযোগ, তদন্তে অনেক বড় বড় সূত্র এড়িয়ে যাওয়া হয়েছে। বিশেষ করে ঘটনার রাতে ওই ভবনে উপস্থিত এক নার্সের মোবাইল রেকর্ডিং ও বয়ানকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। সেই নার্সের মোবাইলে নাকি ছিল ওই রাতের অনেক উল্লেখযোগ্য ও সংবেদনশীল তথ্য। অভিযোগ এখানেই শেষ নয়। অভয়ার পরিবারের স্পষ্ট দাবি, ঘটনার রাতে যাদের সাথে অভয়া ডিনার করেছিলেন তাদের সঠিকভাবে জেরাই করা হয়নি। কয়েকজনের বক্তব্যে দেখা গিয়েছিল মারাত্মক অসঙ্গতি। আদালতের প্রশ্নের মুখে পুরনো তদন্তকারী অফিসার সীমা পাহুজাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় সন্দীপনী গর্গকে। দিল্লির নতুন টিম ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনও করেছে। চলতি ও আগামী সপ্তাহ জুড়ে হাসপাতালের ডাক্তার, নার্স ও ডিনার সঙ্গী বন্ধুদের একের পর এক সিবিআই দপ্তরে ডেকে বয়ান রেকর্ড করা হবে। অন্যদিকে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকেও শারদ মুখোপাধ্যায়ের অধীনে পৃথক তদন্ত শুরু হচ্ছে। তবে সিবিআই এর নতুন তদন্তকারী দলের গতি নিয়েও কিন্তু ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ স্পষ্ট পর্যবেক্ষণ দিয়েছে, তদন্ত এখনো সঠিক পথে এগোচ্ছে না। যদিও মূল অভিযুক্ত সঞ্জয় রায় ইতিমধ্যে দোষী সাব্যস্ত ও যাবজ্জীবনের সাজাপ্রাপ্ত, তবুও পরিবারের মনে একটাই প্রশ্ন, সঞ্জয় কি একা, নাকি নেপথ্যে লুকিয়ে রয়েছে আরো বড় কোনো নাম? সিবিআই এর এই নতুন এসআইডি তদন্তে কি তবে আসল সত্যি অধরাই থেকে যাবে, নাকি বেরিয়ে আসবে নতুন তথ্য? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রাজ্য ও দেশের সব আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।